মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার ধুলা মাটি আমি, বলেন সেই মদিনার ধুলা মাটি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ বাবা, এখানে এমন ভাই থাকতে পারে, এমন বোন থাকতে পারে, এমন বাবাজি থাকতে পারে, নিজের কলিজার টুকরা মা অন্ধকার কবরে শুয়ে আছে, নিজের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। বাবাজি, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, শুক্রবারের সাপ্তাহিক দিনে আমার আল্লাহ তাআলা মোরা রুহুদেরকে আমার আল্লাহ তাআলা একটু ছেড়ে দেন নিজের বাড়িতে আসার জন্য। নিজের সন্তানাদি আত্মীয় স্বজনের কাছে এই রুহুগুলো আসে, আসার পরে তালাশ করতে থাকে যে নিজের সন্তানেরা কিছু দান করিয়া, কিছু ইবাদত করিয়া সব রেসানি করে কিনা। যখন নিজের কলিজার টুকরা মায়ের রুহুটা সন্তানের পাশে আসে, এ বাবা, যখন মায়ের রুহু বাড়িতে আসছে, বাবার রুহু বাড়িতে আসছে, আসার পরে সর্বপ্রথম যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকতো, ওই ঘরটা আগে এক নজর দেখে। দেখার পরে সোহাগ করে সন্তানের জন্য যে ঘরটা বানায় দিছে, সেই ঘরের দিকে নজর করে। যখন দেখে নিজের কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে ঘুমায়, সন্তানের পাশে যায় মা আর বাবার রুহুটা দাঁড়ায় যায়। সন্তানের কাছে যায়, কানের কাছে মুখ লিয়া মায়ের রুহুটা বলতে থাকে, এ বাবা আব্দুল করিম, এ বাবা আব্দুর রহিম, এ বাবা আব্দুর রহমান, আমি তোর মা, কতদিন ধরে তোর মুখ থেকে মা ডাক শুনি নাই রে বাবা। আমি মা তোর সামনে হাজির হয়ে গেছি। এ বাবা, আমি বাবা তোর পাশে এসে হাজির হয়ে গেছি, দিবি কি একটা মা কয়া ডাক? তোর মুখ থেকে কতদিন ধরে মা ডাক শুনি না, একবার মা কয়া আমার একটু ডাক দে রে বাবা। কিন্তু আমাদের তো দিলের সেই কান্নাই, মোরা মায়ের রুহুর ডাক আর কথা তো আমরা শুনতে পাই না। এই রুহুগুলা নিজের সন্তানের আশেপাশে ঘুরে, যখন সন্তান বুঝে না মা, তখন সন্তানের কপাল একটা চুপা লাগে। নিজের মায়ের রুহ সন্তানের কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, হাত দিয়ে মুখটা সুন্দর করে বুলায়া দেয়, বুকে হাত দিয়ে বুলায়া দেয়, আর দোয়া করতে থাকে, ও আমার আব্দুর রহমান, ও আব্দুর রহিম। বাবারে, এই ঘর করতে যায় হারাম হালাল তো আক্কা করি নাই, কতদিন দুধের মধ্যে পানি মিশ দিয়ে বাজারে বিক্রি করছি রে বাবা, কতদিন জুমার নামাজ কাজা করছি, কতদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করছি রে বাবা। এই সমস্ত গুনার কারণে আজকে কবরের মধ্যে বড় শাস্তিতে আছি, বড় কষ্টের মধ্যে আছি রে বাবা। আজকে তুই কলিজার টুকরা সন্তান, যদি পারিস রে বাবা, একটু 2খানা হাত তুলিয়া 2 রাকাত নামাজ পড়িয়া, নামাজের পরে দোয়া দরুদ পড়িয়া আমি বাপ মায়ের জন্য একটু সওয়াব রেসানি করে দে। এ বাবা, হযরতে ইব্রাহিমকে বলা হয় হলো খলিলুল্লাহ।
কথাটা কি বুঝে যাচ্ছে? আর আমার নবীকে বলা হয় হলো হাবিবুল্লাহ। তো খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এর মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো খলিলুল্লাহ তাকে বলা হয় যে খলিল বন্ধু, তার বন্ধুর জন্য পাগল। তার মানে হলো নবী ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিল, এই কারণে তাকে বলা হয় হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে হলো স্বয়ং স্রষ্টা যার প্রেমে পাগল, তাকেই বলা হয় হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে করে সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে। কে ভালোবাসে? স্রষ্টার ভালোবাসা যদি থাকে আর কালো ভালোবাসার টাইম আছে? এ কথা বলেন আছে? নাই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান দিয়া শোনার চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা অল্প সময়ের মধ্যে বলে যাব। আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করলেন, তার মধ্যে বড় হলো 4 খানা। বড় 4 খানার নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাতকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ নাম দিলেন, জাবুরকে কিতাবুল্লাহ নাম দিলেন, ইনজিলকে কিতাবুল্লাহ নাম দিলেন। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে শুধু কিতাবুল্লাহ নাম দেয় নাই, বরং এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা মহাব্বত করে মহাব্বতের নবীর উপরে নাজিল করার কারণে আল্লাহ তাআলা আলাদা করে একটা নাম দিয়া দিলেন, তার নাম হলো কালামুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। জাবুর কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। ইনজিল কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। যার কারণে তাওরাতের ভিতরে পরিবর্তন করছে, জাবুরের ভিতরে পরিবর্তন করছে, ইনজিলের ভিতরে পরিবর্তন করছে, কিন্তু কোরআনুল কারীম কিতাবুল্লাহ সাথে কালামুল্লাহ, আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন নাই, থাকার প্রশ্ন উঠে না। যারা আল্লাহর কালামের ভিতরে সন্দেহ করবে, আল্লাহর কালামকে পরিবর্তন করার চেষ্টা করবে, তারা হলো এই জামানার টাটকা কাফের, মুনাফিক, বেদিন, নাস্তিক। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ একজনের নাম বলবো, কষ্ট হবে আপনাদের? এ কার কার কষ্ট হবে হাত তুলেন। কারো কষ্ট হবে না তো? বলবো। এই বাংলাদেশে একজন ব্যক্তি ছিল, তার শিক্ষার কোনো অভাব ছিল না। তার নামের শুরুতে ডক্টরেট লাগানো হতো। বলেন, ডক্টরেট ডিগ্রি কি যার তার নামে লাগানো যায়? এ কথা বলেন, যায়? যায় না। আগে এই ডিগ্রি অর্জন করা লাগে, তারপরে নামের শুরুতে ডক্টরেট লাগান যায়। কথা বলেন না কে? তাহলে যার নামের শুরুতে ডক্টর, তাই কি কম শিক্ষিত না বেশি শিক্ষিত? এ কথা বলেন, কম শিক্ষিত না বেশি শিক্ষিত? বেশি শিক্ষিত। যে হলো স্বৈর শাসক শেখ হাসিনার উপদেষ্টা ছিল, তাহলে বলেন ক্ষমতা কি কম ছিল? কথা বলে না? ক্ষমতা কি কম ছিল? ক্ষমতাও কম ছিল না। একটা কোম্পানির মালিক ছিল, তাহলে বলেন অর্থের কি কমতি ছিল? এ কথা বলেন, অর্থের কমতি ছিল? তাহলে শিক্ষারও কমতি নাই, ক্ষমতারও কমতি নাই, অর্থেরও কমতি নাই, কিন্তু মুখের ভিতরে দাড়িও ছিল, কলারবিহীন পাঞ্জাবিও গায়ে দিত, মাঝে মাঝে টুপিও পরত। এই মেসকি শয়তানের নাম হলো ডক্টর সালমান এফ রহমান। কি নাম? কথা বলে না? ডক্টর সালমান এফ রহমান। এ সারা জীবন মানুষের কাছে মুসলমান সাইজা থাকছে, আর মাঝে মাঝে কনফারেন্সে বক্তব্য দিছে, কোরআন হাদিস পুরাতন হয়ে গেছে, এটাকে সংস্কার করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে কোরআন হাদিসকে সংস্কার করার কথা বলে, আবার সে যদি মুসলমান পরিচয় দেয়, তাহলে বলেন তো এ টাটকা শয়তান না?
এ কথা বলেন শয়তান না? যারা কোরআনের সাথে দুশ্মনী করবে, মুসলমান সাইজা যারা মুসলমানদের ধোঁকা দিবে, যুগে যুগে আল্লাহ তাআলা এদেরকে জাতির সামনে ওপেন করে দিছে। ডক্টর সালমান এফ রহমান সে বক্তব্য দিছে কোরআনকে সংস্কার করা লাগবে, হাদিসকে সংস্কার করা লাগবে। আল্লাহ তাআলা জাতির সামনে তার মুখোশকে উন্মোচন করে জাতির সামনে দেখায় দিছে দাড়ি সেভ করে, পাঞ্জাবি খুলে, লুঙ্গি পরে নদী পার হবার সময় এদেশের দেশপ্রেমিক বর্ডার গার্ড বাংলাদেশের হাতে, জেলেদের হাতে ধরা পড়ে জাতির সামনে ওপেন করে দিছে। ডক্টর সালমান এফ রহমান জাতির সামনে মুসলমান পরিচয় দিত, কিন্তু এ মুসলমান ছিল না, এ ছিল ইসরায়েলদের দালাল, এ ছিল মুনাফিক। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্যে মাথায় বড় বড় পাগড়ি পরিয়া মসজিদের ভিতরে গোল আকারে বসে পরামর্শের নামে মুসলিম নিধন, ওলামা একরামকে নিধন করার যারা নীল নকশাকে এই এতাতি সাতপন্থীদেরকে 2018 সালে হক্কানি ওলামা একরাম মানুষের সামনে প্রকাশ করে দিছে। এরা হলো জাতীয় গাদ্দার, এরা হলো মুসলমান নামে মুনাফিক, জাতির শ্রেষ্ঠ মুনাফিকেরা, এরা দিনের সবচাইতে বড় গাদ্দার। আবারও 17 তারিখে তারা প্রমাণ করে দিছে ঘুমান্ত মুসল্লিদের কাছে তারা ওপেনলি অস্ত্র দিয়া হামলা করে মানুষকে জবাই করে দিয়া এরা প্রমাণ করছে এরা জাতির সবচাইতে বড় মুনাফিক, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? জোর দাবি সারা বাংলাদেশে এতাতিদের এই তাবলিগ জামাতের এতাতি গ্রুপকে আপনারা মসজিদে ঢুকতে দিবেন না। এ পারবেন? এ কথা বলেন পারবেন? এ কারা কারা পারবেন? দুইখানে হাত দিলে মাদ্দা মুজাহিদের মতো দেখান যে আজ থেকে আমরা অঙ্গীকার করছি এতাতিদেরকে আমরা আর মসজিদে ঢুকতে দিব না। কারা কারা আমার এই কথার সাথে রাজি আছেন? দুই হাত তুলে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর! দুই হাত তুলে নারায়ে তাকবীর! এতাতিদের আস্তানা এই ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। এরা হলো ইসরায়েলের এজেন্ট। এরা কি? এরা বলেন এরা কিসের এজেন্ট? এরা হলো স্বৈর আওয়ামী লীগের এজেন্ট। এই এতাতিদের যারা আমির আছে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখতে পারতেছি এদের আসল চরিত্র কি। সুতরাং মুসলমান স্মরণ রাখতে হবে ওলামা একরাম ব্যতীত কোনো দিনের কাজ হতে পারে না। ওলামা একরামকে ওভারটেক করে যারাই দিন প্রচার করতে আসবে এরা হলো জাতির বারবার মুনাফিক হিসেবে বিবেচিত হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? পিয়ারায় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন শুধু কিতাবুল্লাহ করে না, বরং এর নাম দিছে কি করে? আওয়াজ তুলে বলেন কি করে? আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন আনার স্কোপ। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমাটা সাধারণ যারা কোনো মতো কোরআন শরীফ পড়তে পারে বাজান, এই মানুষগুলাও কিন্তু এই আয়াত মুখস্থ বলতে পারে। যারা কোরআনুল কারীম পড়তে নাও পারে অন্তত এই আয়াতে কারিমা তাদের কাছে একদম পরিচিত একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে সর্বপ্রথম এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বই, এটা এমন একটা বই, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। যারা কোরআনুল কারীমকে নিয়ে সন্দেহ করবে আমার আল্লাহ বলে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। কোরআনকে অস্বীকার করা আর কোরআনকে না মানা একই কথা। কারণ আমি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো আইন যদি ভঙ্গ করি তার মানে হলো রাষ্ট্রদ্রোহী আমি। কথা কন না গে?
এ মুসলমান, আপনি যদি রাষ্ট্রের আইন না মানার কারণে রাষ্ট্রদ্রোহিতার শামিল হন, তাহলে আল কোরআনের কোনো আইনকে, কোনো আয়াতকে অপছন্দ করা না মানা আর কোরআনকেই না মানার সমান। এই দেশে কোরআনের বিধান হলো চুরি করলে হাত কাটতে হবে, আপনি পছন্দ করেন না কেন? জেনা করলে সঙ্গে সার করতে হবে, কেন আপনি পছন্দ করেন না? হত্যা করলে কিসাস আদায় করতে হবে, কেন আপনি পছন্দ করেন না? তার মানে কি আপনি কি কোরআন মানেন না? ও মুসলমান ইমানদার, অঙ্গীকারবদ্ধ হতে হবে। যারা চুরি করলে হাত কাটার আইন বাস্তবায়িত করবে, যারা জেনা করলে সঙ্গে সার করার আইন বাস্তবায়িত করবে, যারা হত্যার বদলে কিসাস আদায়ের আইন বাস্তবায়িত করবে, যারা ক্ষমতায় গেলে সর্বপ্রথম নামাজের বিধান কায়েম করবে, যারা পর্দার বিধান কায়েম করবে, এই ইসলামী দলকে বাংলার জমিনে ক্ষমতায় বসানোর দরকার আছে না নাই? যদি আপনি ইসলামপন্থী বাদ দিয়ে রাম আর বাম এদের পক্ষে যদি ভোট দেন, আপনার ঈমান থাকবে। দন্তার নয় কারে খারাপ লাগিচ্ছে? খারাপ লাগিচ্ছে? এ কথা বলেন, কথাটা খারাপ লাগলো? তিতা লাগলেও একজন দেখবেন ধানের মুঠি লিয়া দৌড়ায়, একজন নাঙ্গল লিয়া দৌড়ায়, আবার আরেকজন লইয়া বইঠে লিয়া দৌড়ায়। কথা কন না কে? এ মুসলমান, কিসের ধানের শীষ, কিসের নাঙ্গল, কিসের নৌকা? তুমি যদি মুসলমান হও, ইসলামী আন্দোলনের যে কোনো একটা বেছে নিয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান দিয়া বুঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়া কথাগুলা শোনার চেষ্টা করবেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কিতাব আমি নাজিল করছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন বলেন, যখন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করলো, এই কোরআনকে কি সেই সময়ের মানুষ পছন্দ করছে নাকি পছন্দ করে নাই? এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, সেই সময় কিন্তু মানুষ বলেছিল মুহাম্মাদের বানানো কিতাব এটা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা আমার রসুলের বানানো কিতাব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি। 12 নম্বর পারা সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার বলতে ভয় আছে নাকি? 16.5 বছর ভয় ছিল, কিন্তু এখন আর ভয় নাই। কথা কন না গে? এই স্বৈর শাসক জালেমগুলা বলতো কি, আমরা যদি আল্লাহু আকবার বলতাম, এই জালেম ইহুদিদের দালাল যারা ছিল, যারা ইসরায়েলি আর হিন্দুত্ববাদীদের পাঁচটা গোলাম ছিল, এরা বলতো এটা হলো পাকিস্তানিদের স্লোগান, এটা হলো যুদ্ধ অপরাধীদের স্লোগান। এ কথা বলেন না কে? বলতো কি বলতো না? আচ্ছা বলেন তো, আসলেই কি আল্লাহু আকবার পাকিস্তানিদের স্লোগান? যারা বলতো তারা তো জীবনে নামাজ পড়বার পারবি না। যারা আল্লাহু আকবারকে যুদ্ধ অপরাধী আর পাকিস্তানিদের স্লোগান বলবি, তারা তো মসজিদে আজান দিতে পারবি না। এ কথা কান না কে? আজানের প্রথম শব্দ কি? আরেকটা আওয়াজ ছিল, মানে প্রথম শব্দ কি? তাহলে যারা বলে আল্লাহু আকবার পাকিস্তানিদের স্লোগান, তাদের মসজিদে আজান দেওয়া ঠিক হবে? তাহলে আজান যদি দেয়, তাহলে ওরাই সর্বপ্রথম পাকিস্তানিদের স্লোগান দেয়। কথা কান না কে? ওরাই সবচেয়ে বড় পাকিস্তানি, ওরাই সবচেয়ে বড় রাজাকার। কথা কান না কে? ওরা বলতো কি, আল্লাহ সর্ব শক্তিমান। ওদের জাতীয় স্লোগান কি? আল্লাহ সর্ব শক্তিমান। আর আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহ সবচেয়ে বড় আর আল্লাহ সর্বশক্তিমান, এই কথার মধ্যে পার্থক্যটা কি? তাহলে আমরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা বললে যদি পাকিস্তানিদের দালাল হই, যুদ্ধ অপরাধী হই, তাহলে তোমরা যে বলো আল্লাহ সর্বশক্তিমান, তার মানে তোমরা হলো সবচাইতে বড় যুদ্ধ অপরাধী। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার,
ওরা সেই সময় বলতো এটা মানব রচিত, আল্লাহ জানায় দিল না এটা মানব রচিত না। যদি মানব রচিত প্রমাণ করতে পারো, আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে অন্য এক জায়গায় কত সুন্দর করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কিতাবকে নিয়ে সন্দেহ পোষণ করো, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমাদের চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, যদি তোমাদের পাওয়ার থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে আমি আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করো। আমি মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার ধুলা মাটি আমি বলেন, সেই মদিনার ধুলা মাটি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ বাবা, এখানে এমন ভাই থাকতে পারে, এমন বোন থাকতে পারে, এমন বাবাজি থাকতে পারে, নিজের কলিজার টুকরা মা অন্ধকার কবরে শুয়ে আছে, নিজের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। বাবাজি, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, শুক্রবারের সাপ্তাহিক দিনে আমার আল্লাহ তাআলা মোরা রুহুদেরকে আমার আল্লাহ তাআলা একটু ছেড়ে দেন নিজের বাড়িতে আসার জন্য। নিজের সন্তানাদি আত্মীয় স্বজনের কাছে এই রুহুগুলো আসে, আসার পরে তালাশ করতে থাকে যে নিজের সন্তানেরা কিছু দান করিয়া, কিছু ইবাদত করিয়া সব রেসানি করে কিনা। যখন নিজের কলিজার টুকরা মায়ের রুহুটা সন্তানের পাশে আসে, এ বাবা, যখন মায়ের রুহু বাড়িতে আসছে, বাবার রুহু বাড়িতে আসছে, আসার পরে সর্বপ্রথম যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকতো, ওই ঘরটা আগে এক নজর দেখে। দেখার পরে সোহাগ করে সন্তানের জন্য যে ঘরটা বানায় দিছে, সেই ঘরের দিকে নজর করে। যখন দেখে নিজের কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে ঘুমায়, সন্তানের পাশে যায় মা আর বাবার রুহুটা দাঁড়ায় যায়, সন্তানের কাছে যায়, কানের কাছে মুখ লিয়া মায়ের রুহুটা বলতে থাকে, এ বাবা আব্দুল করিম, এ বাবা আব্দুর রহিম, এ বাবা আব্দুর রহমান, আমি তোর মা, কতদিন ধরে তোর মুখ থেকে মা ডাক শুনি নাই রে বাবা, আমি মা তোর সামনে হাজির হয়ে গেছি। এ বাবা, আমি বাবা তোর পাশে এসে হাজির হয়ে গেছি, দিবি কি একটা মা কয়া ডাক? তোর মুখ থেকে কতদিন ধরে মা ডাক শুনি না, একবার মা কয়া আমার একটু ডাক দে রে বাবা। কিন্তু আমাদের তো দিলের সেই কান্নাই, মোরা মায়ের রুহুর ডাক আর কথা তো আমরা শুনতে পাই না। এই রুহুগুলা নিজের সন্তানের আশেপাশে ঘুরে, যখন সন্তান বুঝে না মা, তখন সন্তানের কপাল একটা চুপা লাগে।
নিজের মায়ের রূহ সন্তানের কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, হাত দিয়ে মুখটা সুন্দর করে বুলায় দেয়, বুকে হাত দিয়ে বুলায় দেয়, আর দোয়া করতে থাকে, ও আমার আব্দুর রহমান, ও আব্দুর রহিম, বাবারে এই ঘর করতে যায় হারাম হালাল তো আক্কা করি নাই, কতদিন দুধের মধ্যে পানি মিশ দিয়ে বাজারে বিক্রি করছি রে বাবা, কতদিন জুমার নামাজ কাজা করছি, কতদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করছি রে বাবা। এই সমস্ত গুনার কারণে আজকে কবরের মধ্যে বড় শাস্তিতে আছি, বড় কষ্টের মধ্যে আছি রে বাবা। আজকে তুই কলিজার টুকরা সন্তান, যদি পারিস রে বাবা একটু 2খানা হাত তুলিয়া 2 রাকাত নামাজ পড়িয়া, নামাজের পরে দোয়া দরুদ পড়িয়া আমি বাপ মায়ের জন্য একটু সওয়াব রেসানি করে দে,